হ্যালো বন্ধুরা, আজকে আজকে আমরা মাংস রেসিপি করব। তো কিভাবে করব সেটাই তোমরা দেখতে থাকো। প্রথমে আলুটা ভেজে নেব। না, প্রথমে আদা দিয়ে নিলাম মিক্সিতে, তারপরে রসুন দিয়ে দেবো, পেঁয়াজ দিয়ে দেবো, দুটো টমেটো দিয়ে দেবো, দুটো লঙ্কা। এবার পেস্ট করে নেব একটু জল দিয়ে। বাটা মশলা দিলে তেলটা একটু কম লাগে, তার জন্য একটু পেস্ট করে নিচ্ছি। দুটো তেজপাতা দিয়ে দিলাম, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দুটো জিরে দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হবে, তারপর পেঁয়াজ কুচিটা দেবো। এবার পেঁয়াজ কুচিগুলো একটু দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষে নেব। মশলাটা একটু ভালোভাবে না কষলে না কাঁচা গন্ধ বেরোবে, তাই জন্য একটু মশলাটা ভালোভাবে কষিয়ে নেবে। মশলা দিয়ে তেল বেরিয়ে এসছে, মানে মশলা কষা হয়ে গেছে। এবার নুন, হলুদ, জিরে গুঁড়ো এগুলো দিয়ে নেব। নুন দিলাম পরিমাণ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর একটু লঙ্কা গুঁড়ো দিতে হবে। জিরে গুঁড়ো দিয়ে নেবো।
কষিয়ে নেব। এবার অল্প একটু চিনি দিয়ে নেব কালার হওয়ার জন্য। এবার কেটে রাখা টমেটো দুটো দিয়ে দেবো। টমেটো একটা পেস্ট করে দিয়েছি, তাও দুটো কেটে রাখা টমেটোও দিচ্ছি, তাহলে একটু ভালো হয়। একটুখানি জল দিয়ে কষে নেব। ভালোভাবে কষানো হয়ে গেলে মশলার একটা গন্ধ বেরোয়, দেখবে খুব সুন্দর গন্ধটা। মশলা কষা হয়ে গেছে, এবার মাংসটা দিয়ে নেব। ধুয়ে রাখা মাংস দিয়ে দিচ্ছি। মাংসটা দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দেবো, একটু কষা হবে, তারপর আবার ঢাকা খুলবো। 10 মিনিট মতন এখন ঢাকা দেওয়া থাকবে। এবার ঢাকাটা খুলে নেব, একটু নেড়ে দেব। কষা মতন হয়ে গেছে একদম। জলটা হয়ে গেল, দিয়ে একটু জল দিয়ে দেবো। আলুগুলো দিয়ে নেবো এর উপরেই। ভেজে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে নিলাম। এবার একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো, তাহলে মাংসের ঝোল রেডি। জল দিয়ে দিই। বেশি জল দেবো না, একটু কষা কষাই থাকবে, বেশি ঝোল কেউ খেতে যায় না। এবার একটু ঢাকাটা খুলে নিলাম। এবার দেখো হয়ে এসছে মাংস। এবার একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। একটু গরম মশলা দিয়ে নিলাম। হয়ে গেছে, এবার নামিয়ে নেব। যদি এই মাংসের রেসিপি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা তোমরা সবাই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো।